আসসালামু আলাইকুম। আজকে আমি আলোচনা করব পাইলের টপ রেইনফোর্সমেন্ট নিয়ে। আমি যখন পাইল ক্যাপের ভিডিওগুলো দিতেছিলাম, 4 পাইল ক্যাপ 5 পাইল ক্যাপ, তখন অনেকে প্রশ্ন করেছেন টপ রেইনফোর্সমেন্টের কেন দিচ্ছেন না বা টপ রেইনফোর্সমেন্টের ক্যালকুলেশনটা কি। এইখানে টপ রেইনফোর্সমেন্ট মূলত দরকার নাই যদি সব সেটআপ ঠিক থাকে, কোনোটাই যদি সরে না যায়। কেন দরকার নাই? আমরা জানি সিঙ্গেল ফুটিং, পাইল ক্যাপ মূলত ফুটিং। এইটা মনে করি যে ফুটিং। আমি এইখান থেকে একটা কপি নিচ্ছি। এইটা ফুটিং, এই পাশ ক্যান্টিলিভার, এই পাশ ক্যান্টিলিভার। আমাদের সুপারস্ট্রাকচার আর সাবস্ট্রাকচার সম্পূর্ণ আলাদা, কিন্তু সব প্রসেস এক। এইটা ক্যান্টিলিভার, কিন্তু এটা কি মাটির লোডের কারণে ক্যান্টিলিভার। মানে কি, আমাদের কলাম লোড দিচ্ছে এবং উল্টো দিক থেকে মাটি লোড দিচ্ছে এবং এই দিকে সাপোর্ট নাই এবং এইখানে সাপোর্ট আছে। যদি দুই দিকে সাপোর্ট থাকতো তাহলে তার ক্যান্টিলিভার হতো না। যেমন এই কলাম দুই দিক থেকে সাপোর্ট দিচ্ছে, এইটা কিন্তু ক্যান্টিলিভার না। এই মধ্যেরটুকু অন্তত ক্যান্টিলিভার না, বাইরেরটুকু ক্যান্টিলিভার, সেটা ভিন্ন কথা। কিন্তু এইখানে কিন্তু দুই দিকেই ক্যান্টিলিভার। আর ক্যান্টিলিভারে আমরা জানি যে শুধু এক লেয়ারের রড হয়, আরেক লেয়ারের রড কি তুচ্ছ। সুপারস্ট্রাকচারে যদিও ক্যান্টিলিভারের নিচের লেয়ারের রড দেওয়ার কথা বিএনবিসি 20 বলতেছে যে সামান্য পরিমাণ রড দিতে হবে, কিন্তু এইখানে ফাউন্ডেশনে কিন্তু শুধু নিচের লেয়ারের রড দিলেই হয়ে যাচ্ছে, কারণ ওপরের দিকে কিন্তু মোমেন্ট ক্রিয়েট হচ্ছে না। এখন নিচের লেয়ারের রড দিলেই হচ্ছে। এইটা যদি আমরা নিচে না দিয়ে যদি উপরে দিই তাহলে এখানে বলতে পারি যে উপরের লেয়ারের রড দিলেই হচ্ছে। যদি ফুটিংটা সোজা আমরা উল্টো করি, তাহলে আমরা কি বুঝলাম যে যেহেতু আমাদের ওপরের দিকে কোনো মোমেন্ট ক্রিয়েট হচ্ছেই না, তাই আমরা এইখানে দিচ্ছি না। অর্থাৎ ক্যান্টিলিভারে কি হয়, আমাদের ক্যান্টিলিভার যদি আমরা একটু ড্র করি, এই মনে করতেছি এই দিক ক্যান্টিলিভার, তাহলে আমাদের গ্রাফটা কেমন হয়? গ্রাফটা সাধারণত এই রকম হয়। কিন্তু মানে কি, ওপরের দিকে এই দিক থেকে যদি লোড আসে তাহলে কি এই ওপরের দিকে গ্রাফ আসে, অর্থাৎ আমাদের থিকনেস এই দিকে তখন আমরা বৃদ্ধি করে দিই। এই রকম বৃদ্ধি করে দিই যে উপর থেকে লোড আসলে আমাদের এই নিচে কনক্রিটটা কম্প্রেস করবে এবং এইটা রডটা কিছুই হবে না। অর্থাৎ আমরা উপরের ডিরেকশনে যখন রড দিচ্ছি তখন এটা অনেক কাজে আসতেছে, এইটা দিচ্ছি। আর যখন নিচে দিচ্ছি রডটা ওপরে না দিয়ে, তখন ওপরে লোড পড়ার সাথে সাথে এই রডটা কি বাঁকতে শুরু হবে এবং এই নিচে কনক্রিট থাকার কারণে এটা ঠিকই পড়ে যাবে, মানে এটা ধরে রাখতে পারবে না। কিন্তু আমরা যদি ওপরের দিকে দিই তাহলে কিন্তু এইটা ভাঁজ নেওয়া খুবই কঠিন। মানে ভাঁজ নিতে গেলে এই এই জায়গাগুলোতে কিন্তু কনক্রিট উল্টো প্রেসার দিচ্ছে। এজন্য দেখেন যে ক্যান্টিলিভারের সাধারণত থিকনেসটা অনেক বেশি থাকে। অর্থাৎ আমরা সুপারস্ট্রাকচারে দেখি স্ল্যাবের জন্য L/10, বিমের জন্য L/8, এরকম বিভিন্ন ফর্মুলা আছে যে থিকনেসের মিনিমাম থিকনেসের ফর্মুলা, যেন ডিফ্লেকশনের জন্য ফেল না করে। এখন ফাউন্ডেশনে কি ঠিক উল্টা তারা, অর্থাৎ কলাম ওপর থেকে নিচ দিক লোড দিচ্ছে এবং মাটি তখন নিচ থেকে ওপর দিক লোড দিচ্ছে। যদি আমরা 2 পাইল ধরি, এইখানে বলি 2 পাইল হয়, তাহলে নিচ থেকে ওপর দিক লোড দিচ্ছে, এইটা কলাম নিচ দিক দিচ্ছে এবং এইটা ওপর দিক দিচ্ছে এবং এইটাও ওপর দিক দিচ্ছে। অর্থাৎ এই পাশ তার সাপোর্ট নেই, তাহলে ক্যান্টিলিভার। এই পাশ তার সাপোর্ট নেই, তাহলে ক্যান্টিলিভার। আর এই ডিরেকশানে কিন্তু মোমেন্ট ক্রিয়েট হয় না বললেই চলে। তাই এইটা টেম্পারেচার অ্যান্ড শ্রিঙ্কেজ এর মধ্যে পড়ে যায়। এইখানে আমরা কি করতেছি, যখন এই দিক থেকে লোড দিচ্ছে তখন ওপরে যেহেতু সাপোর্ট নাই, সাপোর্ট এইখানে, তাহলে ক্যান্টিলিভার। তাহলে এইভাবে কিন্তু মোমেন্টটা ক্রিয়েট হচ্ছে। তাই আমাদের ওপরের ডিরেকশানে রডটা দিয়ে খুব একটা কাজে আসতেছে না। এখন কখন আমরা পাইল ক্যাপেও ওপরের ডিরেকশানে রড দিব, পাইল ক্যাপে ওপরের দিকে রড দিব এই রকম সিচুয়েশানে। দেখুন এইটা এইদিকে ক্যান্টিলিভার, এই কলাম এইখানে, এইদিকে পাইল। এইটাতে শুধু নিচের লেয়ারে রড দিলেই হচ্ছে, এইখানে কিন্তু ওপরের ডিরেকশানে রড দিতে হচ্ছে না। কিন্তু এইখানে দেখুন যে আমি ইচ্ছা করে এইরকম একটা প্রবলেম তৈরি করে রেখেছি যেন বোঝাতে পারি। এইখানে কলামটাই আছে বাহিরে, এটাও সম্ভব, অসম্ভব কিছুই না। যখন আপনি কাজ করবেন দেখবেন হাজারো প্রবলেম আসবে, সবই আপনার কাজের অভিজ্ঞতার থেকে
সলভ করতে হবে। তাহলে এইটা কি, এইটা কিন্তু ওপরের দিকে ক্যান্টিলিভার, মানে কলাম যখন লোড দিচ্ছে তখন পাইল নিচে সাপোর্ট আর এই পাশে সাপোর্ট নেয়, যার কারণে এইখানে কিন্তু আমার ওপরের ডিরেকশনের রড দরকার, আর এইখানে দরকার নিচের লেয়ারের রড। তাহলে দুইটা দুই রকম কেস। এই ক্ষেত্রে কি আমরা উভয় ডিরেকশনেই রড দিতে হচ্ছে। এই ক্ষেত্রে দেখা গেছে যে শুধু এক লেয়ারের রড দিলেই কিন্তু হয়ে যাবে যদি আমরা ওপরের দিকে দিই, যদি আমরা নিচ দিকে একদম বঞ্চিত করব না, কিছু না কিছু দিব। কিন্তু এইখানে খেয়াল করুন যে অবশ্যই ওপরের ডিরেকশনের রড দিতে হবে, তাছাড়া ফুটিংটা ভেঙে যাবে, অর্থাৎ পাইল ক্যাপটা ভেঙে যাবে। তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কখন টপ রেনফোর্সমেন্ট আমরা দিব পাইল ক্যাপে বা ফুটিংয়ে, এবং কখন বটম রেনফোর্সমেন্ট দিব। আর কম্বাইন্ড ফুটিং নিয়ে আমি আলাদা কোনো ভিডিওতে আলোচনা করব। থ্যাংক ইউ।